তো এসে দেখো লেগে পড়েছি মেশিনে, সব জামা কাপড় দিয়ে দিয়েছি। আর আসার সময় না স্কুলের জ্যামটা একটু যদি লেট হয়ে যায় 10 মিনিট ব্যাস, ওখানেই আরও 20 মিনিট চলে যাবে রাস্তাতেই। স্কুলের জ্যামটা এতটাই লম্বা জ্যাম পড়ে। তো যাই হোক, আমি মেশিনটা চালু করে দিলাম। আর রোদ্দুর দেখে আর লোভ সামলাতে পারি না। এই সকালটা রোদ দেবে, পরে দেখবে কি ঢেলে বৃষ্টি হয়। তো মেশিনটা চালিয়ে দিলাম, ওগুলো কাঁচা হোক। আর আজকে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর এই একটা কালকে ফুটেছিল, ওটা শুকিয়ে গেছে। তো হাত না দিতে দিতেও আপটা আপটেই পড়ে গেল। আর এই গাছটা কোনো পাতাও বেরোচ্ছে না, কুড়িও আসছে না, জানি না ওর কী হয়েছে। তুলসী গাছটা মোটামুটি ভালো আছে। আর এটা পুরনো জবা গাছ, এটা একটু পিং পিং ঘেঁষা থোকা। আর এইটা হচ্ছে একটু পাতাগুলো না কুঁকড়ে গেছিলো ডগার, এটা আমি কালকেই কেটে দিয়েছি। চন্দ্রমল্লিকাটাও কুড়ি আছে, একটু হয়তো ঠান্ডার এটা পড়লেই ফুটবে ভালো করে। তো ব্যালকনি দিয়ে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। তাই বললাম আগে রান্না মাছটা হাত দেওয়ার আগে চলে যাই, ঠাকুরগুলো একটু পরিষ্কার করে দিই। কালকে বাসি ফুলগুলো রয়েছে নামিয়ে দিই। আর বাসন টাসনগুলো কালকেই পরিষ্কার করা হয়ে গেছে। আমি আগের দিনের সব দীক্ষার কাজ হয়েছিল, ওগুলো সব ধুয়ে টুয়ে কালকের আমি গুছিয়ে গেছি। কালকে যেহেতু ক্লায়েন্ট আসার ছিল, এসেও ছিল, আর একটা ক্লায়েন্ট আসেনি একটু প্রবলেমের জন্য। তো আমি দেখো অ্যাঞ্জেলের কাছ দিয়েও সব ফুল টুল নিয়ে এগুলো সব গুছিয়ে টুছিয়ে একেবারে রান্নার সাইডে যাব। সেই কারণে আমি আর কোনো দিকে মন না দিয়ে সোজা এদিকে পরিষ্কার করে একটু জল বাতাসা দিয়ে বেরোবো।